যে যেই ব্যক্তি মুমিন হবে তার শোনা এবং মানা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। উপরন্তু সে নিজের ইচ্ছাকে আল্লাহর বিধানের সামনে পেশ করবে না, নিজের ইচ্ছাটাকে সে ছেড়ে দিবে। তার ইখতিয়ারই নাই নিজের ওপিনিয়নটাকে পেশ করা, স্বেচ্ছাচারিতাটাকে পেশ করা। যেমন সূরা আহজাবের একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেছেন কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর জন্য এটা আদৌ সম্ভব না যে যখন তাকে আল্লাহ এবং তার রাসূল কোনো বিধান জারি করবে আর সেখানে সে নিজের স্বেচ্ছাচারিতাটাকে বহাল রাখবে, এটা কোনো মুমিনের চরিত্র হইতে পারে না। তার মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন হাদিস আমাদেরকে যা বলে আমরা অধিকাংশ মানুষ তার খেলাফ চলি। নিজেদের যুক্তি, নিজেদের তর্ক, নিজেদের বিবেকপ্রসূত জিনিসগুলো আমরা বহাল রাখতে চাই। আমি এই শিরোনামটুকু এতটুকু সময় আপনাকে এই জন্য বললাম, আমি এই জায়গায় মাহফিল নেয়ার আগে আমি কমিটির লোকদের সাথে একটা চূড়ান্ত করেছিলাম যে আমি কিন্তু রাতে বক্তব্য দেব না। আমাকে সর্বোচ্চ আপনি এশার পর বা আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে 9টা বাজে আপনাকে দেওয়া হবে। আমি কেন কথাটা বললাম, আমরা যারা ধর্মের প্রচারক, ধর্মের পরিচালক, তারা যদি খেয়ানত করি, তারা যদি মিথ্যা ছলচাতুরি করি, তাহলে জাতি আর কার কাছ থেকে কি শিখবে? এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। আর একটু আগে আমাদের ভাই বললেন যে আপনাদের সমাজের লোক নাকি এমন তারা 10টার পরে আসে। আমি আমার সামনে যতগুলো চেহারা আছে আর যারা এই যে এক এক করে উঠে যাচ্ছে আর কয়জন প্যান্ডেলে ঢুকবে, এটা আমি তাকে বলবো একটু কাউন্ট করতে। এখন বাজে 11টা না? উনি বলছে যে আপনাদের সমাজের লোক নাকি এমন যারা সব রাত্রে 10টার পরে আসে। এখন আপনারা কয়জন এখানে ঢুকবে আর কয়জন বেরোবে, এটা আমি জাস্ট ওনাদেরকে বলবো একটু কাউন্ট করতে। আর না হলে বাপদাদের ধর্ম ছেড়ে এখনো সময় আছে, মুসলিম হন। প্রকৃত অর্থে মুসলিম হন, ধর্ম যেটা বলে সেটা করেন। না হয় আপনাদের প্রত্যেকের এখানে সিগনেচার দিয়ে যাবেন এবং আল্লাহর নামে কসম করে যাবেন যে এখানে যদি রাতের 1টা পর্যন্ত বক্তব্য চলে তারপরে আমি মসজিদে ফজর নামাজে উপস্থিত থাকবো। এই গ্যারান্টি দিতে পারলে আজকে রাতের বক্তব্য 1টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয়জন বলছেন? প্রত্যেকে এখানে সিগনেচার দেবেন, আল্লাহর নামে কসম করবেন এখন যে 1টা পর্যন্ত বক্তব্য চলবে আর আমরা প্রত্যেকে ফজরের নামাজের জামাতে উপস্থিত হব। আছে ক্ষমতা আপনাদের? আপনার মসজিদের ইমাম বলবে এটা। আর না হয় এই সমস্ত গোরামি ছাড়েন। ভদ্রতা হলো সর্বোচ্চ একজন মাগরিবের পরে কথা বলতে পারবে, তারপর না হয় একজন এশার পরে কথা বলবে। 1.5 ঘন্টা যদি কথা বলে, কত উপদেশ নেবেন আপনি 1.5 ঘন্টায়? ওটা কি একটা জাতির জন্য যথেষ্ট নয়? আপনাকে কে এই থিওরিটা দিল কে যে আপনাকে রাত পর্যন্ত, যত রাত লম্বা করা যায়, এটা সমাজের ওয়াজের একটা ট্রেডিশন, কে দিল এটা? কার কাছ থেকে নিয়েছেন এটা? আমরা বলে বলে হয়ে যাচ্ছে। আপনারা হয়তো ভাববেন কিছু মানুষ আছে যারা প্রধান বক্তার জন্য অপেক্ষা করে, আর আপনাদেরকে কষ্ট দেওয়ার পেছনে মূল দায়ী হচ্ছে কমিটি। তারা প্রধান বক্তাকে আটকে রাখে যে সময় হয় নাই, এখন না পরে, আর আপনারাও যাবেন না, তারা জানে। কিন্তু মূল তো কালেকশন তো হয়ে গেছে। তো এই কালেকশনটা তো 9টা বাজে হয়ে যেত। যেই লোকগুলো দেয়ার তারা 9টা বাজে দেবে, যেই লোকগুলো দেয়ার তারা 10টায় দেবে, আর যারা না দেবে তারা সারা রাত্র দেবে না। তা আমাদের মূল কথা হলো, শোনেন, আল্লাহ এবং তার রাসূল পক্ষ থেকে যে শিক্ষাটা আপনাকে দেওয়া হবে এটা আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, তাকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলিমের দ্বারা কি জেনা হয়ে যেতে পারে? বলতেছে হ্যাঁ, মুসলিমের দ্বারা জেনা হয়ে যেতে পারে। বলছে কোন মুসলিম কি নেশা খেয়ে ফেলতে পারে, নেশাখোর হয়ে যেতে পারে? তো বলছেন মুসলিমের দ্বারা নেশাও খেয়ে ফেলাটা হয়ে যেতে পারে, এই পাপগুলো মানুষের হয়ে যেতে পারে। তো বলতেছে যে মুসলিম মিথ্যা বলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া অবস্থায় ছিলেন, তিনি সোজা হয়ে বসে গেছেন এবং বলছে লা ওয়াল্লাহ, তিনি আল্লাহর কসম করে বলতেছেন মুসলিম কোনোদিন মিথ্যা বলতে পারে না। এটা মুসলিমের নেচারের সাথে যায় না। কারণ মদ খেলে মুনাফিক বলা হয় নাই, জেনা করলে মুনাফিক বলা হয় নাই, কিন্তু মুনাফিকের একটা গুণ হলো কথা বললে মিথ্যা বলে।
এটা মুনাফিকদের চরিত্র। মুনাফিক হচ্ছে ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে, এটা মুনাফিকের চরিত্র। আমানত দিলে আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের চরিত্র। এটা কি শুধু হাদিসের পৃষ্ঠায় থাকবে, নাকি আপনার চরিত্রের মধ্যে নিয়ে আসবেন, নাকি এটা বাস্তবায়ন করতে হবে, নাকি এটাকে ভয় করে আপনি মিথ্যাচারিতাটাকে ছাড়বেন? কি করা উচিত? আপনি যদি মুসলিম হন কি করা উচিত বলেন তো? তারপরে আপনি মিথ্যা বলবেন? তার মানে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মুসলিম কোনদিন মিথ্যা বলতে পারে না, এটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি মিথ্যা এখন বলেন, আপনাকে এখন কিচ্ছু করা হবে না, ধরা হবে না। আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আর পরকালে তো শাস্তিটা তো আছেই, যেহেতু রাসূল বলেছেন যে মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। এই তিনটা গুণ হচ্ছে মুনাফিকদের চরিত্রের। এই জন্য আপনি নিজে নিষ্ঠার সাথে কাজ করেন, তাহলে এই দাওয়াতে, এই প্রচার প্রসারে, আপনার বক্তব্যে তখন এটা উপকার হবে। আজকে আমরা যখন আপনাদেরকে বলি যে বছরকে বছর ওয়াজ মাহফিল চলতি আছে, কিন্তু আপনি বলতে পারবেন আমাদের সমাজের মধ্যে অবক্ষয় কি রোধ হচ্ছে নাকি আরো ওই আগের মতো আরো বাড়তেছে? মানুষ আপন জায়গায় মিথ্যা বলা ছাড়ছে না, চুরি বাটপারি ছাড়তেছে না, হত্যার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে এই সমস্ত পরিবেশের মধ্যে আমরা কি আপনাকে উপদেশ দিব যেটা আজকে এখান থেকে আপনি নিয়ে যাবেন? মানে যাই বলা হবে তাই হবে, মানে ফাও, মানে ট্রেডিশন, মানে একটা ওয়াজ মাহফিল হয়েছে, কথা বলার দরকার, বক্তা বলেছে আমরা শুনেছি। এই চরিত্রটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের চরিত্র কি ছিল? নেশা তারা খেত, হঠাৎ করে নেশা হারাম করা হলো। আপনি কি প্রমাণ করতে পারবেন যারা প্রসিদ্ধ সাহাবী, রাসূল ইসলামের একেবারে কাছাকাছি যারা থাকতো, যাদেরকে আপনি চিনেন, এমন কোন একজন সাহাবীর নাম কি আপনি বলতে পারবেন যে মদ হয়ে যাওয়ার পরে আবার তারা মদ খেয়েছে? আপনি প্রমাণ করতে পারবেন না। বরং তাদের ইমানের জাজবাটা দেখেন। মদের টেবিল সামনে ছিল, কেউ খাচ্ছে, এক সাহাবীর মুখে মদ, এদিক দিয়ে শুধু একজন আহ্বানকারী আহ্বান করে যাচ্ছে যে হুররিমাতিল খামার, মদকে হারাম করে দেওয়া হয়েছে। তার কান শুনেছে এটা যে মদ হারাম, এই মুহূর্তে হারাম। সাহাবীর ইমান দেখেন, তারা জেনে শুনে হারাম খেত না। যেই সাহাবীর হাতে ছিল তারা তো ফেলে দিয়েছে, কিন্তু এটা কত ইমানের ব্যাপার। যার মুখে মদ ছিল, তার কান শুনেছে হারাম, সাথে সাথে তার মুখের টুকু তারা ফেলে দিয়েছে, সে অতটুকু আর গিলে নাই। সে গিলে নিলে হয়তো আল্লাহ তাকে ধরতো না, কারণ মাত্র হারাম হয়েছে, কিন্তু তার ইমান এতটা মজবুত যে সে মুখের টুকু গিলে নেয়। এটা হচ্ছে আমাদের জন্য এক্সাম্পল। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমাদের কাছে এইভাবে পেশ করা হলো? আল্লাহ নিজে বলেছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। হে নবী আপনি বলে দেন, আপনি এবং আপনার টিম আমার উপরে যেইভাবে আজকে ঈমান আনলেন, নিজেদেরকে যেইভাবে আমার কাছে পেশ করলেন, কিয়ামত পর্যন্ত তারাও যদি আপনাদের মতো ঈমান আনে তাহলেই হেদায়েত পাবে, নয়তো হেদায়েত পাবে না। তার মানে এটা একটা মূলনীতি যে সাহাবা একরাম যেইভাবে রাসূলের কথাকে মেনে নিয়েছিলেন এবং আমল করেছেন, আমাদেরকে বলা হয়েছে আমরা যদি তার কাছাকাছিও পৌঁছতে না পারি তাহলে আমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে হারাম হয়ে যাওয়ার পরেও সাহাবা একরামরা মদ খেত, চুরি করত, তারা জেনা করেছে, সুদ খেত, আপনি প্রমাণ করতে পারবেন না। বরং যখন যেটা হারাম হয়েছে তারা সাধ্যমতো চেষ্টা করেছেন এবং তা থেকে বেঁচেছিলেন। দুই একটা ঘটনা ব্যতিক্রম ঘটেছিল, তারপরে তারা কন্ট্রোল করতে পারেননি, অপরাধ করে ফেলেছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। কি হয়েছে? এই ঘটেছে। হয় শাস্তি দেন, নাহলে আল্লাহর পক্ষ থেকে তওবার বিধান এনে তাদেরকে পবিত্র করা হয়েছে। কাউকে শাস্তি দেওয়া হয়েছে, কারো তওবা আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। তার মানে তারা পাপের উপরে স্থায়ী ছিলেন না।